Assalamu alaikum, dear students. How are you? কেমন আছো সবাই? আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন নিয়ে তোমাদের কাছে এসেছি। আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরাইজেশন উৎপাদক বিশ্লেষণ আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো। যেমন প্রথম যে কোশ্চেনটা আছে হাফ এক্স স্কয়ার মাইনাস 4, হাফ এক্স স্কয়ার মাইনাস 4 এক নম্বর যে কোশ্চেনটা আছে আমরা কিভাবে সলিউশন করতে পারি যে হাফ এক্স স্কয়ার মাইনাস 8, হাফ এক্স স্কয়ার মাইনাস 8, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলিউশন করতে পারি। এরকম ফ্র্যাকশন যদি থাকে কোনো উৎপাদক বিশ্লেষণের আগে, কোনো রাশির আগে যদি এরকম ভগ্নাংশ থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা হবে এই ভগ্নাংশটা কমন নিতে হবে। কমন যদি নেই তাহলে এটা হবে এক্স স্কয়ার, অর্থাৎ একটা হাফ এক্স স্কয়ার থেকে আমি একটা হাফ কমন নিয়েছি, তাহলে শুধু এক্স স্কয়ার হয়েছে। এখন এই যে 8 থেকে যে আমি হাফ কমন নিলাম, তাহলে 8 থেকে হাফ কমন নিলে এটা হয়ে যাবে 16। আমি হাফ দিয়ে আবার গুণ করে দেখি, আগের লাইনে চলে হাফ দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে হাফ এক্স স্কয়ার আসবে, আবার হাফ দিয়ে এটাকে গুণ করলে 16ই হবে। সেক্ষেত্রে ভিতরে আমাদের একটা ফর্মুলা পড়লো, কি পড়ছে সেটা এক্স স্কয়ার মাইনাস 4 স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের প্রথম যে উৎপাদক বিশ্লেষণ ছিল তার অ্যান্সার কত? হাফ এক্স প্লাস 4 এক্স মাইনাস 4 অ্যান্সার। আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটা ব্যতিক্রমী কোশ্চেন, এটা ব্যতিক্রমী কোশ্চেন। এই কোশ্চেনটা আমার জানা মতে প্রায় 90% স্টুডেন্ট সলভ করতে পারবে না। এই কোশ্চেনটা আমরা একটা অভিনব পদ্ধতিতে সলভ করব। বন্ধুরা আমরা একটা নোটিস করি যে কোশ্চেনটা আছে কি, কোশ্চেনটা আছে এবি মাইনাস 20। সবার কোনো কোশ্চেন থাকতে পারে এবি মাইনাস 20, এটাকে আবার ফ্যাক্টরাইজ করা যায় নাকি? এটা কিভাবে ফ্যাক্টরাইজ করব? এটা একটা অভিনব পদ্ধতি যদি অবলম্বন করা যায় সেক্ষেত্রে এটা সলভ করা যায়। কিভাবে? আমরা যদি সাপোজ এটাকে যদি মনে করি x প্লাস 1 আর বিটাকে মনে করি x প্লাস 2 মাইনাস 20, আমরা এখানে কি করেছি? আমরা ধরেছি যে লেট a ইকুয়াল টু x প্লাস 1 আর b ইকুয়াল টু x প্লাস 2। এটা যদি ধরি তাহলে আমাদের কি আসে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 মাইনাস 20। তো এটা মাল্টিপ্লাই করে দেই, x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার প্লাস 2x, 1 দিয়ে করলে x প্লাস 2 মাইনাস 20। সেক্ষেত্রে আমাদের কি আসে এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 18 প্লাস 18, সরি মাইনাস 18 হবে, মাইনাস 18। সো এই ক্ষেত্রে কি একটা মিডল ভেক্টর চলে আসছে না? মিডল ভেক্টরটা চলে আসছে মাঝখানে 3, তার মানে এটাকে আমি কি লিখতে পারি 6x মাইনাস 5x মাইনাস 18। সো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x প্লাস 16, আর এখান থেকে 3 কমন নিলে x প্লাস 6, x প্লাস 6, x প্লাস 6, তার মানে আমার আসলো কি x প্লাস 6 ইন্টু x মাইনাস 3। এখন কথা হচ্ছে এই যে মানটা এখানে আসলো x প্লাস 6 x মাইনাস 3, এই x এর যে একটা মান আমরা ধরেছিলাম, x কত ধরেছিলাম আমরা? a কে ধরেছিলাম হচ্ছে x প্লাস 1। আমি যদি এটাকে x প্লাস 1 প্লাস 5 লিখি, আর এইখানেও আমি x কে যদি এখানে প্লাস 2 লিখি, এখানে হবে মাইনাস 5। তো এই ক্ষেত্রে এই মানটা কত চলে আসবে? x প্লাস a মানে হচ্ছে a, x প্লাস 2 মানে হচ্ছে b। তাহলে আমাদের কি আসলে এটা a প্লাস 5 a মাইনাস 5,
এটা কি আছে এক্স প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান মানে আমরা কি ধরেছিলাম এ এক্স প্লাস ওয়ানের পরিবর্তে তাহলে আমরা কি ধরলাম এ ধরলাম আর এই যে এক্স প্লাস টু বি ধরেছিলাম সো এটাকে আমরা কি ধরি বি মাইনাস ফাইভ সবাই অবাক করলে আসলে এটা কিভাবে সম্ভব আসলে এটা এভাবেই সম্ভব একটা অভিনব পদ্ধতি অবলম্বন করে এই যে উৎপাদক বিশ্লেষণটা সলভ করা হয়েছে আমি বলেছিলাম না যে 90% স্টুডেন্ট 99% স্টুডেন্ট এই উৎপাদক বিশ্লেষণটা দেখে বলবো যে এটা কিভাবে আবার ফ্যাক্টরাইজ করা যায় হ্যাঁ করা যায় এরকম একটা আমরা একটা অভিনব পদ্ধতিতে অ্যাকচুয়ালি এটা কেউ যদি আগে না করে তার পক্ষে কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটা করা পসিবল না যাই হোক একটি আনকমন এবং ভেরি ডিফিকাল্ট একটা ফ্যাক্টরাইজেশন আমরা সলভ করলাম আমরা পরেরটাতে আসি পরের ফ্যাক্টরাইজ তার মানে আমাদের 1 and 2 has been solved 1 and 2 has been solved আমরা এবার আসি 3 নাম্বার ফ্যাক্টরাইজেশনে কি বলেছে 3 নাম্বার ফ্যাক্টরাইজেশন বলেছে যে হাফ পি স্কয়ার মাইনাস থ্রাইস পি প্লাস পি এই যে আমি আগে বলেছি যে যদি ফ্র্যাকশন থাকে আমাদের সবসময় কি করতে হবে ফ্র্যাকশনটা কমন নিতে হবে হাফ যদি আমি কমন নেই তাহলে পি স্কয়ার অর্থাৎ হাফ পি স্কয়ার থেকে আমি পি স্কয়ার কমন নিচ্ছি তাহলে শুধু পি স্কয়ার হয়েছে এখানে এই হাফ কমন নেওয়া মানে এটা ডাবল হবে 6p এটা হবে 8p হাফ দিয়ে যদি আমরা গুণ করে দেখি আগের লাইন চলে আসবে এখানে মিডল ফ্যাক্টর চলে আসে তাহলে এটা কি হবে পি স্কয়ার মাইনাস 4p মাইনাস 2p প্লাস 8 হাফ p মাইনাস p কমন নিলে p মাইনাস 4 2 কমন নিলে p মাইনাস 4 তো आंसर কি আসলো আমাদের p minus 4 p minus 2 this is our answer অর্থাৎ ফ্যাক্টরাইজেশন করার ক্ষেত্রে আমাদের যেটাই কি থাকবে ডিয়ার স্টুডেন্টস আমরা 1 থেকে 3 পর্যন্ত প্রবলেমগুলো সলভ করলাম এবার আমাদের 4 নম্বর যে ফ্যাক্টরাইজেশন আছে x স্কয়ার প্লাস x প্লাস 1/x ইনটু x প্লাস 1 এই ক্ষেত্রে আমরা তাহলে কি করি এই যে বাইরে যে x আছে আমরা x দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটা হবে ax এটা হবে x/a প্লাস 1 সেই ক্ষেত্রে আমরা দুটো থেকে কি কমন নিতে পারি x কমন নিতে পারি x প্লাস a আমাদের উৎপাদক বিশ্লেষণের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের প্রথম যে টার্মের মাঝখানে যে টার্মটা কমন আসে দ্বিতীয় ক্ষেত্রেও সেই একই টার্ম কমন আসার কথা এবং তাহলে আমরা কি কমন নিতে পারি এখানে কমন নিতে পারি 1/a যদি কমন নিই এখানে থাকে x আর এই যে 1 কে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে এটাকে অবশ্যই a লিখতে হবে 1/a দ্বারা গুণ করে দেখি আগে ওই আগের রাশি চলে আসবে তার মানে এটার উৎপাদক বিশ্লেষণ কি আসে x plus a into x plus 1/a this is the answer আমাদের পরে যে 5 নম্বর যে কোশ্চেনটা আছে নাম্বার 5 a square minus 2ab plus 4b minus 4 ডিয়ার স্টুডেন্টস আমরা কি করতে পারি এখানে যদি আমরা এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি কোনো কমন যায় না কমন না গেলে আমরা আরেকটা প্রসিডিউর মেইনটেইন করতে পারি আমরা যদি a স্কয়ার মাইনাস 4 লিখি আর এইখানে টুয়াইস ab প্লাস 4b লিখি এখান থেকে আমাদের কি কমন যায় এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার আর এইখানে আমাদের কি কমন যায় আমাদের কমন যায় হয়েছে 2b কমন নিলে a প্লাস 2 হবে আর এই যে এটা a প্লাস 2 a মাইনাস 2 2b a প্লাস 2 এই ক্ষেত্রে আমরা a প্লাস 2টা কমন নিতে পারি a প্লাস 2 যদি কমন নিই এখানে থাকে a মাইনাস 2 আর এখানে থাকে মাইনাস 2b ডিয়ার স্টুডেন্টস এই যে আমরা ম্যাথটা সলভ করলাম এই ম্যাথটা আরেকটা ভাবে সলভ করা যায় সেটা কিভাবে আমরা সলভ করতে পারি আমরা উপরে একটু দেখাই
যেই মাত্রা এইভাবে সলভ না করে যদি আমরা যদি এখানে একটা ফর্মুলা ইউজ করি, যেমন এটা ইউজ করলাম এইভাবে a স্কয়ার মাইনাস টোয়াইস ab, এইখানে এই যে 2ab ফর্মুলা পাওয়ার জন্য আমি যদি এখানে b স্কয়ার ইউজ করি, এখন বলতে পারো যে স্যার b স্কয়ার কোথা থেকে আনলেন? b স্কয়ার যদি আমরা এনেছি সমস্যা নেই, b স্কয়ার আমি মাইনাস করে দিই, এই যদি মাইনাস b স্কয়ার করে দিই তাহলে কত হবে প্লাস 4b মাইনাস 4, আমি b স্কয়ার এনেছিলাম, b স্কয়ারটা জাস্ট মাইনাস করে দিয়েছি, মাঝখানে থেকে এখানে আমাদের একটা ফর্মুলা চলে আসছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার, আর এই যে এখানে যদি কমন নেই মাইনাস কমন নেই সেক্ষেত্রে ফর্মুলা করে b স্কয়ার মাইনাস এটাকে কি ফর্মুলা আকারে যদি লিখি যে 2b ইনটু 2 প্লাস 2 স্কয়ার, মাইনাস কমন নেওয়ার ফলে সেই নবের ভিতরে সেটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এটা এসেছে আমাদের b মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে আবার স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করেছে এখানে আমাদের a মাইনাস b প্লাস b মাইনাস 2, আর এখানে আসবে a মাইনাস b প্লাস 2, সেক্ষেত্রে এখানে প্লাস b মাইনাস b কাটা যায়, আর এইখানে কি আসে এটা আসলে কি a মাইনাস 2। ডিয়ার স্টুডেন্টস, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এইখানে আগের টার্মে আমাদের এখানে একটা মাইনাস হবে, সরি খেয়াল রাখতে হবে এখানে আমাদের একটা মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এইখানে মাইনাস হবে, এটা যদি মাইনাস হয় তাহলে আমরা এই যে মাইনাসটা কমন হবে, আমাদের মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হবে, হ্যাঁ প্লাস হলে এই যে এই সলিউশনটা আগের লাইনের সলিউশনটা হওয়ার কথা a মাইনাস b a মাইনাস 2b প্লাস 2, আগের সলিউশনটা এটা, আর পরের সলিউশন আসলো কি এই যে a মাইনাস 2b প্লাস 2। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ বিকল্পভাবে 5টি ফ্যাক্টরাইজেশন সলভ করলাম। আমরা এভাবে কিছু গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ ছিল, ফ্যাক্টরাইজেশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এটা বাসাতে 2 থেকে 3 বার আমরা একটু নোটিস করব, ইনশাল্লাহ এরকম কিছু ফ্যাক্টরাইজেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ফ্রেন্ডস স্টুডেন্ট আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম।